আমি বাঁচবো না পাখিরাজ। তুমি কোথায় পাখিরাজ? ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাহি আমার বনের মাঝি তো ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। একবার এসে দেখা দাও না পাখিরাজ। হ্যালো হ্যালো ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাহি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজিয়াবে। পাখি তুমি কোথায় পাখি? ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরাজ। একবার এসে দেখা দাও না তোমার এই পাখিকে। কোথায় তুমি পাখিরাজ? ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাহি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজিয়াবে। আমি তোমার দেখা যাচ্ছে না পাখিনি। তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। একবার এসে দেখা দাও না। আমি তো এই সারা বন তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না পাখিরাজ। ও বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাহি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজে নাহি পাখিনি। আমি কোথায় পাখিরাজ? পাখিনি আমি তো তোমার দেখা পাচ্ছি না পাখিনি। ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে খুঁজে নাহি পাই কমর বনে মাঝে সাথী তোরে খুঁজিয়াবে। পাখিনি ওগো আমি পাখিরাজ, সারাটি বন তোমাকে খুঁজে বেড়াচ্ছি পাখিনি, তোমার দেখা যে পাচ্ছি না পাখিনি। ওগো পাখিরাজ, হ্যাঁ? আমিও যে সারা বন তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও দেখা পাইনি। পাখিনি বলো তার আগে বলো তোমার মুখটা তো মলিন কেন পাখিনি? ওগো পাখিরাজ, তুমি যে 7 দিন ছিলে না, আর এই 7 দিন আমি যে কোনো আহার করিনি। তোমার জন্য কি করতে পারি পাখিনি? পাখিরাজ, হ্যাঁ? আমাকে কিছু আহার এনে দেবে? একে বলছো আমি আহার পাখিনি? করবো। এই কমল মাঝে কোনো হার নেই পাখিনি। এই কমল মাঝে আমি তোমাকে কিভাবে হার এনে দেবো পাখিনি? ওগো পাখিরাজ, এরকম ভাবে বলো না। আমি জানি এই কমলগুলোর মাঝে কোনো আহার নেই, তবে আমি এও জানি পাখিনি তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবে। পাখিনি তুমি বোঝার চেষ্টা করো পাখিনি। আমি তো বলছি এই কমল মাঝে কোনো হার নেই পাখিনি। পাখিরাজ, হ্যাঁ আমার জন্য হলো একটু চেষ্টা করো। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, দেখি এই কমল মাঝে তোমার জন্য আহার সংগ্রহ হতে পারি কিনা। পাখিনি বলো ওই তো দেখা যাচ্ছে কমল বিল, সেই বিলে গিয়ে তোমার জন্য আদার সংগ্রহ হতে পারি কিনা। তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনি। ঠিক আছে পাখিরাজ, আমি যাব। ঠিক আছে তাই চলো। ওরে কানে ছেড়ে পাখিনি আদারে এর লাগিয়ায়ো কি পাখিনি যে
পাখিনি ওগো পাখিরাজ, কি হয়েছে পাখিনি? তুমি আমাকে কি আর দিলে পাখিরাজ? কেন পাখিনি? আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। আমার শরীর যে পিছে চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি, আমি তো বলছি আমি তোমাকে খারাপ কোনো হার দেইনি পাখিনি। ওগো আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। আমাকে বাঁচাও পাখিরাজ, আমি বাঁচতে চাই পাখিরাজ। পাখিনি, পাখিনি, আমি পাখিনি, আমি আমি খারাপ কোনো হার দেইনি পাখিনি। আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। ওগো পাখিরাজ, পাখিনি, আমি যে আর সহ্য করতে পারছি না পাখিরাজ। না পাখিনি, আমি 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 তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। ভালোবাসার মানুষ কখনো খারাপ আদর দিতে পারে পাখিনি? তাই তো বলছি আমি তোমাকে খারাপ কোনো আহার দেইনি পাখিনি। আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। পাখিনি, আমি তোমাকে ভালো করব পাখিনি। কিনায়া খাইছে রে পাখিনি, পাখি ওন তোর যা আই জলিয়া আহারে কিহি নায়া করছে রে পাখিনি ওন তোর যা পাখিনি। পাখিনি, আমি তোমাকে ভালো করবো পাখিনি। তুমি তো জানো পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি পাখিনি। পাখিরাজ, আমাকে বাঁচাও পাখিরা যে বলছে রে কথা, হাই রে পাখিনি হিরো কাছে হাই রে যেহি কান হইতে করছো গয়ার পাখি সেইখানে এ যাও চলে পাখিনি। পাখিরাজ, আমাকে বাঁচাও পাখিরাজ, আমার শরীরটা পিছে চলে যাচ্ছে আমি তোমাকে ভালো করবো পাখিনি। পাখিরাজ। সেই কথা শুনিয়ারে পাখিরি হাইরে সেইখানে কে যাইল হাইরে সেইখানে যাইয়া রে পাখিনি দূর পাখিনি। আমরা তোমার মাঝে চলে এসেছি পাখিনি, আমাদের কোনো ভয় নেই পাখিনি। তুমি আমাদের ফেলে দেবো পাখিনি, আমার অনেকটাই ভালো লাগবে। সেই নায়া ফেলে গো দিয়া পাখি ভালো হইয়া গেল হাইরে সেই নায়া ফেলে গো দিয়া পাখি ভালো হইয়া গেল পাখি। তুমি আবার ফেলে দাও পাখিনি, তোমার অনেকটাই ভালো লাগবে। তাই তো বলছি তুমি আবার ফেলে দাও পাখিনি। পাখিনি, আমি তো বলছি তুমি আবার ফেলে দাও পাখিনি, তোমার অনেকটাই ভালো লাগবে পাখিনি। পাখিনি, পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে পাখিনি? ওগো পাখিরাজ, হ্যাঁ আমার যা আগের চেয়ে অনেকটুকুই ভালো লাগছে। পাখিনি, আমার জন্য একটাই ভয় লেগেছিল পাখিনি। তুমি তো সেই সেবের মাথার মনে খেপেছিলে পাখিনি। তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি। তাই হ্যাঁ
ওগো পাখিরাজ, তুমি যে বললে যে তুমি আমাকে অনেকটুকুই ভালোবাসো, অনেকটাই আর আমি ভালোবাসি। যদি মারা যাই তুমিও বাঁচবে না। ওগো পাখিরাজ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দিতে পারবে? একে বলছো পাখিনি, আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। তাহলে প্রমাণ দাও কতটুকু ভালোবাসো। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, আমি তোমার ভালোবাসার প্রমাণ দেবো পাখিনি। প্রভুকেরা খিয়া সাক্ষী, আমি পাখি ভালোবাসি। জীবন যৌবন তোমায় করব পাখি আলো রে। মরণেরই ভয় করি না, তোমায় পাখি ভুল বুঝি না। মরতে হলে মরব দুইজন পাখি মিলে গো। আমি তোমার মনে রাজা, তুমি পাখি মনে রানী। সারা জনম থাকবো পাখি সনে গো। আমি তোমার ভালোবাসি, এই জীবনে চেয়েও বেশি। কোনো দিনও ভুলিতে পারবো না গো। এবার তো বিশ্বাস হয়েছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। না পাখিরাজ, আমার একটু বিশ্বাস হয়নি তুমি এ কি বলছো পাখিনি? কতটুকু ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসার প্রমাণ দিতে বলেছো, আমি তোমার ভালোবাসার প্রমাণ দিয়েছি, তারপরে বলছো পাখিনি পাখিরাজ, তুমি কি আমার সাথে দুষ্টামি করছো? একদম নয়। তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো, হ্যাঁ, ভালোভাবে বোঝাও যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আমি বুঝতে পেরেছি এখানে অনেকগুলো পাখিরাজ আছে, তাদেরকে তোমার পছন্দ হয়েছে তাই না? আমি যদি ভালোবাসার প্রমাণ ভালো করে বোঝাতে না পারি, তাহলে তুমি তাদের হাত ধরে চলেও যেতে পারো তাই না? তাহলে তাই বোঝাও কতটুকু ভালোবাসো। ঠিক আছে পাখিরি, তুমি যখন এত করে বলছো, এবার তোমার ভালোবাসা আমি বোঝাবো। ভালোবাসা কাকে বলে? ঠিক আছে বলবো। বলো। পাখির মিলন গীতি, পাখির মিলন গীতি প্রভু ভুলো না। ব্যথা দিয়ে গো পাখি চলে যেও না, ব্যথা দিয়ে গো পাখি চলে যেও না।
হাসি বাসি কত ভালোবাসি তোমার মুখের হাসি বাসি কত ভালোবাসি তুমি আমার কালো পাখি তুমি আমার কালো পাখি লাইকে বলো না কথা দিয়ে ও গো পাখি চলে যেও না কথা দিয়ে ও গো পাখি চলে যেও না তোকে পাখি দিব ব্যথা এ বলিস কেমন কথা তোকে পাখি দিব ব্যথা মালা হয়ে দুলবি গলে মালা হয়ে দুলবি গলে ঝরতে দিব না ব্যথা দিয়ে ও গো পাখি চলে যেও না ব্যথা দিয়ে ও গো পাখি চলে যেও না পাখির মিলন গীতি পাখির মিলন গীতি কভু ভুলো না ব্যথা দিয়ে ও গো পাখি চলে যেও 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 না পাখি এবার তো বিশ্বাস হয়েছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি হ্যাঁ বিশ্বাস হয়েছে। ঠিক আছে আর বিলম্ব না করে চলো আমি সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই ঠিক আছে বাজাজ তাহলে তাই চলো। হাই গো চলো চলো তবে আমার পাখি পাখি চলো যা আই চলিয়া আমার পাখি পাখি গুরুদেব এবে কাছে
না না, আমার বাসা তো বলে গিয়েছি এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমি পিতার সাথে চলে যেতে পারবো। পিতা দেবতা, হগো পিতা দেবতা, হগো পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে তাই আপনার আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি ভোরে তো নই, পেট তো নই, আমি জানি মানব মানুষ। হ্যাঁ গো। মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, তোমার ফোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে তকপক করে উঠেছে, আমি যে তোমার উপরে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি আমি যে চোখে ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। তাই আপনার আপনি যদি স্পর্শ করেন তাহলে ভগবানের কাছে একা থাকবেন। স্পর্শ করবো না, ঠিক আছে, তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতে স্বর হও, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। না গো, আমি যে আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না? না গো। আমি কি জানতে পারি তুমি কার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? এখানে আমি বসে আছি, এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমার পিতার সাথে চলে যেতে পারবো। তোমার পিতার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? হ্যাঁ গো। তোমার পিতার সাক্ষাৎ পেলে তুমি চলে যেতে পারবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি জীবনে কোনোদিন তোমার পিতাকে দেখেছো? না গো, আমার জন্মের পরে আমার পিতাকে কখনো দেখিনি। তাহলে তোমার পিতাকে তুমি কিভাবে চিনবে? চিনতে পারবো, আমার বাসনা বলে গিয়েছে আমার পিতা দেখতে আবার লম্বা লম্বা, মাথায় আছে জট, তারপর হাতে ত্রিশূল, তারপর গলায় আছে সাপ, তারপর আর আমার পিতার নাম দেবেন্দ্র মহাদেব শিব ঠাকুর। কি দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুবুর মিল রয়েছে, তাহলে আপনি কার পিতা? ওগো চলো না মাই কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমার হাতে যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, আমার হাত থেকে কেউ নেই তোকে রক্ষা। পিতা দেবতা, আমি বলছি তুই আমার সাথে চলে আয়। না গো পিতা, আপনি তো পিতা। আমি তোর পিতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে পুরে বর্ষ করে। দাঁড়ান পিতা দেবতা, জন্মের বলবো, অবশ্যই বলবো। আজ থেকে 12 বছর পূর্বে গেছিলেন কৈলাসনগর, কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার সময় পাখির মিলন দেখে আপনারা শেখ হয়। সেখান থেকে দুপুরে আশিক মানে পদ্মার পাতাল পড়ে যায়। সেখান থেকে পাখির আহার করে, সে আর সহ্য করতে না পেরে আবার সে পদ্মার পাতাল রেখে আসে। সেখান থেকে পাতাল পরে থেকে একটি মাত্র ডিম্বিরূপ তৈরি হয়। সেই ডিম্বিরূপ থেকে আজ থেকে 12 বছর লালিত পালিত করে
আমাকে এতটুকু করেছে পিতা। মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। মনে পড়েছে। অনেকদিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফটাস এক মনে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা না গো করছে। পিতা দেবতা, আপনি আমাকে একটু ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, সব সময় আশীর্বাদ করবেন পিতা দেবতা। মাগো, বলুন পিতা। আমি তোমাকে আশীর্বাদ করি। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পন্ততে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেব তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। তাই চলুন পিতা দেবতা। আপনি বন্ধন করো, ঠিক আছে, পুষ্পরতেশ্বর হও। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহর। ঠিক আছে, আমি তাই করছি। ও কি হা হা রা হাই গো হলো যাহা আই রাশি বাজকা পঞ্চপুর শহরে। জহমকে জহমকে চলে মোর শিবরে হেলে, শিবরে তুইতে হেলো মনোর হলো। ওই যে আহাজু মহের মাঝে গোধায়া দিছে তো হলো। হালা দু পহন্তের মাঝে গোধায়া হালা, শিবে দিছে তো হলো সোনা। ওই যে এই কাল হইতে ওই হে মোর শিবরে উন্নহর করিল। এই কাল হইতে ওই হে মোর শিবরে শিবে সরে হেলু পুরা দিল হলো। ওই যে রাখাল রাজা দেশে গোধায়া দিছে তো হলো। এই কাল হইতে ওই হে মোর শিবরে হেলে, শিবরে সরে হেলু পুরা দিল হলো। ওই যে পঞ্চপুর ওরে গোধায়া দিছে তো হলো। মাঠে মাহাতে ঘুরি বাসরি বা দয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো গরিব রাখাল রে। আমি তো গো দূর রাখাল মাঠে মাহাতে ঘুরি বাসরি বা দয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গরিব রাখাল রে।
আমি তো গোর বলো। হেট হেট হ্রর, হেট করে কার্তিক এই খাত চড়ে পারি না ছোট ভাই তো ওই ওই জয়চার বাচ্চা কাল দাদাই করস কে ওই তোরা বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা করে কার্তিক থামো ওই ওই কেসার বাচ্চাটা ডাউস কে ওই ভাঙ্গার মধ্যে আন হয়েছি না দুটা বেড়ে আমার আর যাইতা শেষ দিচ্ছে কি করছি এতক্ষণে আমার কই ওই ওই টিবল হুই না যা আমি কি কই টিবল আংপাতে টিবল নষ্ট হয়েছে পানি তুড়ে না তোর যাইতে পানি বেগুন মু পরে এই মন ভাবে বেড়ে যাতা দিল আমার কোমরে হাত বাম ভাঙ্গা লাগছে পানি কি বাইরে চাল পানি এক পোড়া বাড়ায় না দাদা কাল বুঝতে বালু আর আয়রন মারেছে ও দাদা এই বেড়া তো টিপ দে বেড়ে যাচ্ছে সাফাত হয়েছে ও দাদা হন আমি আর এই কাজ কাম করাম না এই কাজ কাম করে খাবি না কি করে খাবি আমি এরম তো গরিব মানুষ। আমি তাস খেলাম তাস খেলা কি ভালো দিনে মাসের কাজ কাম করবো মন চায় না হ কাজ খেলে তো মেলা মাসে কড়ি হইতে হইছে যাইয়া দেই যে না ঘরে বেড়াই নাই কে বেড়া না থাকলে কলা পাতারে বেড়া দিমু ওই দাদা হ্যাঁ আজ এবারকার বেতন সম্পূর্ণ আমারে দিবে আচ্ছা দিমু কারণ তুমি বিয়া করছো আমার এখানে শীতের মধ্যে বিয়া করাও না আমি একা ঘুম ধরে না এই শীতে বিয়া করেন যাব না যে শীত পড়ছে হ্যাঁ তুই তো 6 মাসে একদিন গোসল কর ওই পাগল গোসল তুমি কে খালি বন্ধুকে হুয়ে রাখ মার সুরে সেন মারমু শুয়ে থাক দাদা হ্যাঁ আমার গন্ধ সিতে হুয়ে রাখি হও এই কে সারা তা হও ওনে শুয়ে থাক তোমার চোখ টিপি দে দিবই তো ওটা তোর খালা হয় বানুর সে আরে সে কত খালো তোর সে কাইলার বাচ্চা হয়ে থাক একটু আরাম করে নই গরু এই মাসের খেত খাই গিয়া করে রাখাল ও রাখাল আমি তাদের বংশকে তারা
দাদা দাদা আমাকে সাপে ধ্বংস করেছে দাদা দাদা আহ, দাদা তুমি ওরে ভাই কার্তিক একবার দেখে দাও দাদা আহ, আহ, দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা কার্তিক দাদা আহ, আহ, দাদা দাদা ওরে কার্তিক তুই আমাকে দেখ ভাই আমাকে সাপে দংশন করেছে দাদা আমি তো মরে যাচ্ছি দাদা আমাকে ধরো শক্ত করে দাদা কিসে জানো দিল ও না রে কাহাম আমার উঠিল লিয়া দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা দাদা বিষের জ্বালা বড় ও না রে জ্বালা জ্বালা সহে না রানে দাদা ভাই কাছি আমাকে যে সামনে কোথায় রইলে প্রাণে এ না গো আমার দেখলে না আয়া সিয়া আমি আর নিজের জ্বালা সহ্য করতে পারছি না ভাই মা মাগো তুমি দেখো কোথায় রইলে পানে এ না গো পিতা পিতা দেখলে না আয়া সিয়া ওরে ভাই মাগো তুমি কোথায় মা তুমি দেখো সবাই ছেলেকে যে সাপে দংশন করেছে আই গো কথা তে না ছিল ও না রে বিষ রে আটুতে হেয়ু দিল ওরে ওরে ভাই কাটি ভাই কাটি ভাই ভাই গো আটু না ছিল না রে বিষ রে খবরে হেয়ু দিল রে ওরে দাদা তুই আমার একটি মাত্র ভাই দেখ দাদা ভাই কথা বল তুই কথা বলিস না কেন রেখে ছিল ও না রে বিষ রে বুকেতে হেয়ু দিল রে দাদা দেখ দেখ না দাদা তোর দাদাকে সামনে দংশন করছে দাদা তুই একটু আখি মিলে চা ভাই দেখ একটু
রে বিষ রে পালাতে হেউ দিল রা আমি যে আর সহ্য করতে পারছি না মা ওরে দাদা হাই গো ভালা বেদা ছিল ও না রে বিষ রে পাতাতে ছিল আমি যে দাদা সহ্য করতে পারছি না দাদা কথা বল ভাই ভাই গো কোথায় রইলেন বাদে এর না গো আম্মা আম্মা দেখলেন না হায়া সিয়া আমি চলে যাচ্ছি মা গো ও ঠাকুর ঠাকুর এত দুঃখ তুমি আমার কপালে লিখেছিলে ঠাকুর আমার দুটি সন্তান আমি মা হয়ে তাদেরকে খেতে দিতে পারিনি ঠাকুর কেন এত দুঃখ আমার কপালে লিখেছিলে ঠাকুর আমি এমন মা হয়েছি আমার সন্তানের মুখে আমি এক মুঠো ভাত দিতে পারিনি এই লোকের গরু চড়াতে গিয়েছে আমার দুটি সন্তান ও ভগবান তুমি আমার সন্তানকে দেখে রেখো ভগবান তুমি ছাড়া যে আমার সন্তানদের যে কেউ নেই ভগবান কিন্তু আমার সোনারা কোথায় গেল আমার সন্তান দুটি কোথায় গেল ওরে কার্তিক গণেশ কোথাও তো দেখছি না ছেলে দুটোকে না খেয়ে অভিমান করে রইল আমার প্রতি ভগবান তুমি বলে দাও ভগবান আমি কি করব ভগবান তুমি বলে দাও ভগবান গণেশ 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 মার প্রতি অভিমান করেছিস বাবা কেন খেতে দিতে পারিনি বুঝি এই জন্য রাগ করেছিস তুই রাগ করিস নে বাবা আমি লোকের বাড়ি কাজ করেছি কাজ করে কিছু চাউল এনেছি তাই রান্না করে আমি তোদের জন্য থুয়ে এসেছি চল বাবা ওঠ খাবি গণেশ গণেশ একটি কথা বল না বাবা গণেশ ওরে বাবা এই অবাগিনী মায়ের ডাকে একটিবার সারা দে না রে বাবা আমি যে তোকে কত করে ডাকছি আমার ডাক কি তোর কানে যাচ্ছে না রে বাবা গণেশ গণেশ রে আমার প্রতি অভিমান করে থাকিস রে বাবা গণেশ এ কি ঠান্ডা দেখছি না না তবে কি আমি মনে মনে যা ভেবেছি তাই হচ্ছে সাপে না না ও ভগবান তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিও না ভগবান তুমি কেড়ে নিও না এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া যার কেউ নেই ভগবান কেন তুমি আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেলে ভগবান কেন কেড়ে নিয়ে গেলে আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছিলাম ভগবান আমার সব কিছু তুমি কেড়ে নিলে ভগবান কেন কেড়ে নিলে কেন 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 আমি কি করব এখন কার কাছে যাব ভগবান
আমি কার ছায়ায় দাঁড়াবো? একটিবার বলো ভগবান, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি কার কাছে যাব? কার কাছে যাব? ভগবান, আমার কেউ রইলো না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ রইলো না রে। ভগবান, আমি এমন কি অপরাধ তোমার কাছে করি? আমি দুঃখে পড়া যে ডাল ধরি, সে ডাল ভেঙে পড়ি রে আমি। ও তুমি কেন কেড়ে নিলে আমার সন্তানকে? কেন নিলে? আমার পুরা রে কাঁদতে কাঁদতে জীবন গেল, সুখ লোনা রে আমার লোনা রে। দুঃখে দুঃখে জীবন গেল, সুখ লোনা রে। ও ভগবান, তুমি বলে দাও ভগবান, আমি কার কাছে যাব? আমার সন্তান যে মাটিতে পড়ে আছে, আমি মা হয়ে তা থেকে থেকে দেখছি। আমি কার কাছে যাব? কার কাছে যাব? না, একটি মাত্র মানুষ আছে, সে হলো পদ্মা মা। তাকেই ডাকতে হবে, তাছাড়া যে আমার কোনো উপায় নেই। হাই গো, কোথায় রলে পদ্মায় আমার মা গো? মা গো, দেখা শিয়া গো। মা গো, তুমি কোথায়? মা, মা গো, তুমি কোথায়? একবার সারা দাও। তুমি কোথায়? মা, পদ্মা মা, তুমি একটি ভাবে আমার সামনে দেখা দাও। কুকে পরে ডাকি না রে আমি, মা গো, দেখা দা শিয়া গো। পদ্মা মা, তুমি কোথায় মা? একবার আসো মা। মা গো, তুমি কোথায় মা? মা, তুমি কোথায়? একবার এসো মা। পদ্মা মা গো, মা। হাই গো, কে গো তুমি? কোথায় মা? পদ্মা মা, লিয়া গো মা। ও হাই গো, দুঃখিনী মায়ের ডাক শুনিয়া আসো। মা গো, সন্তানে হেরলা গিয়া গো। মা গো, মা, তুমি কোথায়? মা, তুমি
মাগো বলো না আয়া মারে গো মাগো জানো মা আমি তোমাকে কেন ডেকেছি জানো মাগো আমি তোমাকে কেন ডেকেছি জানো মা কেন ডেকেছো রাখালের মা? কেন ডেকেছি জানো কেন? আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছিল মা অপরাধ? হ্যাঁ কি অপরাধ করেছিল তোমার কাছে তুমি শুনে রাখালের মা, বলো মা তোমার সন্তানগণ যে নিন্দা আমাকে করেছে আমি তার একটু শিক্ষা দিয়েছি। কেন আমার সন্তানটা কি করেছে আরেকটি বার বলো কি করতে শুনতে চাও? আমি শুনতে চাই আমার পিতা স্বামী পিতার গৃহে যাওয়ার সময় তোমার এই রাখালগণ আমাকে দেখি, আমার পিতাকে দেখি পেয়েছে নিষ্ঠা করেছে তিরস্কার, তাই তো আমার কালে লাগবে মাগো আমার সঙ্গে দংশন করেছে। ও মা বলো আমার সন্তানরা যে অবুঝ তাই না বুঝে তোমাকে টুটি কথা বলেছে মা তুমি মা হয়ে ক্ষমা করে দিতে পারো না মা আমার পা ছেড়ে দে বলছি রাখালের মা, আমি তোমার পাও কিছুতেই ছাড়বো না ছেড়ে দে মা। বলছি। আরে রাখালের মা আমাকে ফিরে দিও না মা শোনো রাখালের মা, বলো মা আমার সন্তানকে তুমি ফিরে পেতে পারো আমি ফিরে যেতে চাই। কিন্তু শর্ত আছে। কি শর্ত মা তুমি বলো আমি তোমার সব শর্ত মাথা পেতে নেব বলো মা এই পদ্মাকে পুষ্পাঞ্জলি দিতে হবে, দিতে পারবে? মা বলো। তুমি তো জানো মা আমি বড় অসহায় দুঃখিনী মা আমার ঘরে এক মুঠো অন্ন জোটে না আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব বলো মা আমি কেমন করে আয়োজন রাখালের মা আমি জানি তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। রাখালের মা বলো মা। এই তো চেয়ে দেখো কতগুলো নগদ প্রয়োজন পড়লে পদ্মাকে একখানা পুষ্পাঞ্জলি দিবি। মাগো তুমি কি বললে আবার বলো প্রয়োজন পড়লে হ্যাঁ। নগরে নগরে ভিক্ষে করে এই পদ্মাকে একখানা পুষ্পাঞ্জলি দিবি। না আমি পারবো না মা তুমি পারবে না? না মা তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। মা মাগো তুমি যেও না মা তুমি যা বলবে আমি তাই করবো মা। ঠিক আছে রাখালের মা, আমার সন্তানের জন্য নগরে নগরে কেন আমি সারা দেশে যাব মা আমি সারা আছে। দেশে যাব তুমি তাই করো। ওগো নাগরবাসী আমি মা আপনারাও এক সন্তানের বাবা আপনারাও সন্তানের মা তাই তাদেরকে আপনাদের কাছে আমার বিশেষ বেশি চাওয়ার নেই 10 টাকা 5 টাকা যে যা পারেন আমার এই সন্তানের জন্য সবাই দিয়ে যাবেন যাদের কাছে টাকা আছে তাদের কাছে দাবি আছে যাদের কাছে টাকা নেই তাদের কাছে আমার কোনো দাবি নেই হ্যালো সবাই দয়া করে আমার সন্তানের জন্য ভিক্ষে দিয়ে যাবে হাই গো ভিক্ষা দেন গো মাগো বাসি ভিক্ষা দে হেওয়া মারে গো যে যা পারে ভাই গো শর্মাইলে বুয়ে
বোনেরা আসলে আপনাদের মাঝে যাওয়া যাইতেছে না, সবাই সহযোগিতা করে একের পর এক আই গো কোন বাজাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আছি করি আই গো সেই না যাইলা দিছে আমায় গালি ওই আমি পুত্র হারা হব গো আই গো যার হারাইছে বুকের নারে মানি আই গো সে জানে এ তাহার ব্যথা গো ও মা বোনেরা যে যা পারে, মা বোনেরা যে যা পারেন সবাই মিলে দেন, সবাই 10 টাকা 5 টাকা যে যা পারেন, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে। হাই গো যার হারাইছে বুকের নারে মানি হাই গো সে জানে এ তার ব্যথা গো হাই গো মায়ে জানে সন্তানেরই দরদ ভবে অন্য না আহি জানে গো যে যা পারেন জলদি করে দেন, যার দেওয়ার ইচ্ছা আছে সে জলদি করে দেন। হাই গো মাহে জানে সন্তানেরই দরদ ভবে অনে না আহি জানে গো হাই গো ভিকা দেন গো নগর না বাসি বাসি ভিকা দেন মারে গো হাই গো কোন বাজাইলার খাইছিলাম মাছ
বাসি ভিকা না মারে গো। এতগুলো দর্শক 10 টাকা করে দিলে অনেক টাকা হবে। যে যা পারেন, যে যা পারেন। হাই গো মায়ে জানে সন্তানেরই বহর ভবে অন্যে না আহি জানে গো। হাই গো ভিকা দেন গো নগর না বাসি বাসি ভিকা মারে গো। হাই গো মায়ে জানে বেটার না ঘর ভবে অনে না আহি জানে গো। সবাই দেন 10 টাকা 5 টাকা যে যা পারেন সবাই দেন, যে যা পারেন, শুধু সন্তানের জন্য। হাই গো কোন বাজাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আছি করি গো। হাই গো সেই না যাইলা দিছে আমায় গালি আমি সন্তান হারা হব গো। হাই গো ভিকা দেন গো নগর না বাসি বাসি ভিকা মারে গো। হাই গো কোথায় রলে পদায় আমার মা গো ও মা গো আসো না আচলিয়া গো। আমি তোমার পুজোর আয়োজন করেছি, অনেকগুলো টাকা উঠেছে, এই টাকা দিয়ে আমি তোমার পুজোর আয়োজন করেছি। আমি তোমার কথা রেখেছি, এবার তুমি এই দুঃখিনী মায়ের কথা রাখো। ঠিক আছে রাখলার মা, তুমি আমার কথা রেখেছো, আমি তোমার কথা রাখবো। তাই তো কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে ভালো করে দিচ্ছি।
তোমাকে সাপে দংশন করেছিল। হ্যাঁ, তুমি পদ্মা মাকে কটু কথা বলেছিলে। কোনটা পদ্মা মা? ওই দেখো পদ্মা মা দাঁড়িয়ে রয়েছে, তুমি যাও প্রণাম করে নাও। দুর্গতি ভাও রাখাল, দুর্গতি ভাও আর ভবিষ্যতে পদ্মার সাথে রাখতে আসলি জীবনেও না, হের যে পরিণাম আরো বাক্যর হবে। আর জীবনেও কমু না বাইসে রাখতি। তাহলে পদ্মা মা আমরা কি যেতে পারি? খবর রাখালের মা, বলো। প্রতি বছর বছর এই পদ্মাকে পুষ্প দিতে ফুটো ভুলে যেও না রাখালের মা। ঠিক আছে মা, আমি প্রতি বৎসরে আমি নগরে নগরে ভিক্ষে করে আমি তোমার পুজোর আয়োজন করব, তুমি দেখে নিও মা। ঠিক আছে রাখালের মা, বাবা, আমার আজ চলো মা। দাস যা, রাখালের মা বিদায়। ভিতরে এসো। না না, না না, সেই রাখালটা যার একমত বিলম্ব নয়, তাই তো আমার পিতার কথা মতো চলে যাবো চাম্বাইপুর নগর চাঁদের প্রাসাদে। দেখি চাঁদ আমি পুষ্প দেয় কিনা এবং কি দেবী তো স্বীকার করে কিনা। ঘরে চল চে পদায় চা পানি নগর